সাংবাদিক, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার শ্রদ্ধেয় সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের বিএনপির মাননীয় মহাসচিব ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আলোচনায় বসেছিলেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনায় অনেকেই অংশগ্রহণ করেছেন। তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত মহাসচিব, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বক্তব্য পেশ করেছেন সবার পক্ষ থেকে। আমি বিজন ক্রান্তি সরকার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থেকে আমরা বক্তব্য রেখেছি। তারপর মাননীয় মহাসচিব সবার উদ্দেশ্যে দেশের এই সার্বিক পরিস্থিতিতে কি আমাদের করণীয় এবং কিভাবে সংখ্যালঘুদের মধ্যে সম্প্রীতি রক্ষা করা যায়, কিভাবে এই সংখ্যালঘু সম্প্রদায়ের যে এই একটা সমস্ত দেশে যেটা অস্বস্তির মতো অবস্থা তৈরি করা হয়েছে, রাজনৈতিক কারণে হোক অন্য কারণে হোক, এর ব্যাপারে উনি বিস্তারিত সবাইকে আশ্বস্ত করেছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য উনি বলেছেন। এবং এটা যেন কোনোভাবেই কোনো রাজনৈতিক দল যেন সংখ্যালঘুকে ব্যবহার করে তাদের কোনো কার্য সিদ্ধি করতে না পারে, সেই জন্যে মাননীয় মহাসচিব মহোদয় সকলকে আমাদের পরামর্শ দিয়েছেন। আমি এই পর্যায়ে আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের আগে কি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় অ্যাডভোকেট রানা দাশগুপ্ত আপনাদের উদ্দেশ্যে ওনার বক্তব্য। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি এই মুহূর্তে আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাশে রেখে আমি দুটি কথা নিবেদন করতে চাই। দেশের বর্তমান ক্রান্তিকালে মাননীয় মহাসচিব বাংলাদেশের ধর্মীয়, জাতিগত, সংখ্যালঘু নেতৃবৃন্দের সাথে মত বিনিময়ের লক্ষ্যে এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক বৈঠকের আহ্বান করেছিলেন। আমরা সবাই তার আমন্ত্রণে সাড়া দিয়েছি এবং এই আমন্ত্রণ জানানোর জন্যে এবং একটি গুরুত্বপূর্ণ সময়ে এ বৈঠকের অনুষ্ঠানের যে আয়োজন তিনি করেছেন তার জন্যে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। আমরা বাংলাদেশের বিরাজিত পরিস্থিতি তুলে ধরেছি এবং বিরাজিত পরিস্থিতি তুলে ধরে আমরা অনেকগুলো কথাই বলেছি। সব কথা বলার সুযোগ এখানে নেই, তবে আমাদের মূল কথাটা হলো আমরা শান্তি চাই, আমরা স্বস্তি চাই, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বাঁচতে চাই এবং এই বাঁচার জন্যে আমরা গণতান্ত্রিকভাবে আমাদের নানান লড়াইয়ের মধ্য দিয়ে আমরা আমাদের কথাগুলো এদেশের যারা রাষ্ট্র পরিচালনা করছেন, যারা রাজনীতি পরিচালনা করছেন, আমরা তাদের সামনে আমরা তুলে ধরতে চাই। মাননীয় মহাসচিব যে কথা বলেছেন তার মধ্যে মোদ্দা কথাই হলো, চলেন আমরা অতীতকে সবাই ভুলে যাই, আমরা বর্তমানকে সামনে রেখে ভবিষ্যতের দিকে তাকাই। একটি মানবিক রাষ্ট্র এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। আমরা তার এই বক্তব্যকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছি এবং আজকের দিনেও আমরা এই কথাটি বলতে চাই, যেই স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধটি হয়েছিল, আমরা সেই স্বপ্নের একটি গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণে আমরা সবাই মিলে কাজ করতে চাই। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আরেকটি কথা রয়ে গেছে, সেটা হচ্ছে আমরা তিনটা সংগঠন এখানে এসেছিলাম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ এবং ঢাকা মহানগর সর্বধর্ম পূজা কমিটি। মাননীয় মহাসচিব
আমাদের সকল দাবি দেওয়ার কথা খুব ধৈর্য সহকারে শুনেছেন। আমাদের যে দীর্ঘদিনের পুঞ্জীবিত সমস্যা, সেই সমস্যা দূরের জন্য 8 দফা দাবি আমরা ওনার কাছে তুলে ধরেছি। উনি আমাদেরকে কথা দিয়েছেন ভবিষ্যতে ওনার দল ক্ষমতায় গেলে এগুলো পজিটিভলি বিবেচনা করবেন। সেই বিবেচনায় আমরা এখন থেকে সবাই একসাথে কাজ করব, সমস্ত অতীত ভুলে গিয়ে। আপনার পরিচয় একটু বলে দেন তাহলে। আমি সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সন্তোষ শর্মা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমার দেশীয় নেত্রী বেগম খালেদার পক্ষ থেকে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট পূজা উদ্যাপন কমিটির যে নেতৃবৃন্দ, তাদেরকে আন্তরিক পরিষদ এবং পূজা উদযাপন যে কমিটি পরিষদ, তাদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে দেশের এই ক্রান্তির অগ্নে তারা আমাদের তাকে সাড়া দিয়ে একসাথে আমাদের যে ফ্রন্ট, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, তার সঙ্গে আমাদের সঙ্গে বসেছেন, মত বিনিময় করেছেন। আমি অত্যন্ত আশাবাদী যে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী এবং যারা রাজনৈতিক দলের নয়, যারা এই সমাজের শত্রু, যারা বাংলাদেশের ইমেজ নষ্ট করতে চায়, তারা যতই চেষ্টা করুক না কেন, এই বাংলাদেশের দীর্ঘকালের এইখানে যে সম্প্রীতি সৌহার্দ্য সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে, ধর্মীয় সম্প্রদায়গুলোর মধ্যে, সেটাকে তারা ইচ্ছে করলেই নষ্ট করতে পারবে না। এবারও প্রমাণিত হয়েছে যে শত চেষ্টা করেও তারা আমাদের এই সৌহার্দ্য ঐক্য তারা বিনষ্ট করতে পারেনি। আমরা কমিটেড, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা আমাদের অঙ্গীকার আছে যে আমরা বাংলাদেশে একটা রেইনবো স্টেট নির্মাণ করতে চাই, সকল ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে। এবং আমাদের নেতা তারেক রহমান সেই কথাই বিশ্বাস করেন, সেই কথা তিনি বলেন। তারা এর মধ্যে আমাকে বলেছেন, তারা অত্যন্ত খুশি হয়েছেন যে জনাব তারেক রহমান 5 তারিখের পরেই তিনি একটা ভিডিও প্রচারের মধ্য দিয়ে এই সাম্প্রদায়িক কোনো ক্ষতি যেন না হয়, সেটাকে যেন সম্প্রীতি নষ্ট না হয়, সেই কথা তিনি দিয়েছেন এবং 5 তারিখ রাতেই দিয়েছেন। এটাতে এবং আপনারা দেখেছেন যে সবশেষে আমাদের কিছুদিন আগেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যে বক্তব্য দিয়েছেন, সেটা পরিষ্কার করে তিনি বলেছেন যে প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, আমরা আসুন আমরা প্রেম ভালোবাসা দিয়ে একটা নতুন সমাজ গড়ে তুলি এবং সামনের দিকে এগিয়ে যাই। আজকে আমি অত্যন্ত আশান্বিত যে সেই লক্ষ্যে আমরা ওনাদের যে সমস্যাগুলো আছে, আমরা সেই সমস্যাগুলোকে আমাদের সমস্যা মনে করে আমরা যে সরকারি আসুক, আমরা আসলে আমরা অথবা যে সরকারি আসুক তাদের কাছে সেটা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি 1971 সালের যে চেতনা নিয়ে বাংলাদেশে এক গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে আমরা এই দেশকে স্বাধীন করেছিলাম, 24-এর এই বিপ্লবের মধ্য দিয়ে সেই চেতনাকে আবার প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে। আমি আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করি, আমরা জবাবদিহিতাকে নিশ্চিত করি, সকল ধর্মের বর্ণের মানুষের অধিকারকে আমরা রক্ষা করি। এটাই হোক আমাদের সামনের দিনের লক্ষ্য। আপনাদের সকলকে ধন্যবাদ, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ।